বুঝো বেচা কিনার অবস্থা কি ক হইতেছে টুকটাক। তাছাড়া একটা চার দোকানের কয় টাকা বেচে কিনা হয়? যা হয়েছে আমার দেখ মন্দির ভালো না জুয়া খেলবাম যদি একটা ভালো দান মাছ তারি তাহলে মনটা ভালো হয়ে যেত। 1 টাকাও নাই। যা ছিল ভাবি সকালবেলা আইসা সব নিয়ে গেছে। তার ভাবি কোন ভাবি কে এর ভাবি? আপনার ভাবি আমার ভাবি মানে না, মানে আপনার বউ। দোহান আমার, হ্যাঁ ব্যবসা আমার, টেহা আমার, তুই আমার বড় দিছিস কে রে? ভাবি এসে চাইলে আমি কি তার না কইতে পারি? অবশ্যই না উঠবি, না উঠবি না কে রে? হ্যাঁ দোহানতে টেহা তুই 20 টাকা সিরা নোট নিছস কি লেগা? ভাবি কাস্টমার যা দিব তাই তো নিতে হইব। না নিবি না, আমরা কি চা ভাঙ্গা কাপে দেই? চা ভালো করে পরিষ্কার করে দেই তো কথা শেষ করতে দে। ঠিক আছে কোন। সব সময় ফেরেশ টাকা নিবি। আর তুমি আসো, তুমি তোমার কর্মচারীরা বুঝাতো। আরে বুঝাইতেছে ওরা, আর বুঝাই কিতা কইতে তোমার আহনের দরকার আছে হেনে? হ্যাঁ কষ্ট করিয়া কথা কইতে এত কষ্ট হয়? কি রাইছো? পয়সা হিসাব নিতে আসি। এতদিন বা তুমি একলা ছিলা, ব্যবসা লাল বাত্তি জ্বললে কোনো সমস্যা ছিল না। এখন আমি আছি, এখন যদি ব্যবসা লাল বাত্তি। জ্বলে তাহলে কিন্তু সমস্যা আছে। তুমি আমার কর্মচারীর সামনে এটি কিতা কইতেছো? উচিত কথা হইতেছি, উচিত কথা সবার সামনে কন যায়, কিন্তু গোপন কথা সবার সামনে কন জানা? আর এই দোকান আমার ভালো দোকান। এই দোকান আমার বাইরের টাকা দেওয়া। আর এই দোকান থেকে যেই টাকা ইনকাম হবে সব 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 আমি নিমো। আমার কে রে? হ্যাঁ এই দোকানের সব টাকা তুমি নিবা কে রে? আমি বাড়ির কথা টাকা তো আমি নিয়াম না। এখন থেকে তোমার যা টাকা লাগবে সব তুমি আমারে কইবা, আমি তোমার টাকা দিব। তখন যে জায়গায় টাকা খরচ লাগবো আমারে কইবা। আর আমার হিসাব ছাড়া কোনো টাকা পয়সা নিতে পারবা না। কিতা কইতে আসো তুমি? তোমার তো টেহা আমার হিসাব দিয়ে নন লাগতো। তুমি ঠিকই শুনছেন। এই কথা শেষ করতে দে। তুমি ঠিকই শুনছো? শেফালি ভালো হইতেছে না কিন্তু। গলা নামের কথা কো। আমি যদি গলা উঁচানোর কথা কই তাহলে কিন্তু পুরো গ্রাম শুনবো। ভাই ভাবির কথা মাইনা না, ভাবির কথা মানতে হয়। আমার কথা পরে কইবা। না, আমার কথা পরিষ্কার। তোমার মা, তোমার বাপের যা টাকা পয়সা লাগবো আমারে কইবা, আমি দিব। ভাই আপনি তো একটা দরজার বউ নিয়ে এসেছেন। ওই বেটা তোর কি মনে হয় এই বউ আমি রাহুম আমি? আপনি তো তাইছেন কা? ওই বেটা আমার জিবলাটা কি তোর রে? এটা আমার জিবলা, আমি তো তাইবাম, আমার খুশি। রাহাম না, এই বউ রাহাম না আমি। ভাই এই কথা আমারই কইছেন, বেশ ভালো কথা। মনের ভুলেও ভাবিরই কইতে যাইন না। শত হইলেও কিন্তু এই দোকান তার ভাইয়ের টাকায় দেওয়া। কিছু কইবেন ভাই? রাধে এক কাপ আমারে খাতায় লিখে রাখ দে। আমি বাকি বেশি না, ভাবি নিষেধ করিয়ে দিছে। ভালো করে ফেটা দান ফস এই দেখ আসস আমি দেখ দেখ চাল ওই যে আসছে রে বিয়া করলি শুক্রে শুক্রে 8 দিন অহনই মুখ কালা করে ঘুরতেছস আর বাহি দিনের উপায় কি? কিছু সমস্যা থাকলে আমারে ক। আমার একজন কবিরাজ আছে, আমার খুবই ক্লোজ। দোস্ত আমার মনটা এমনি খারাপ করে দিস না। ভাবছিলাম যে জুয়া মুয়া খেলি, হ্যাঁ কারো বোন বিয়া করলে যদি স্বভাব ভালো হয়, লাভ হইল কি? কোনো লাভ হয় না আমার। দোস্ত খুব কষ্টে আছি, পারলে টাকা পয়সা দিয়ে সাহায্য কর আমার। কে রে
তোরে টিয়া দাঁড় দিতাম কারে আবার, হ্যাঁ আমি যে আগের টাকা পাই এই টাকাগুলো ফেরত দে। বৌদি তো হ্যাঁ বোন রে গছাই দিয়ে হ্যাঁ টিয়া উসুল করছে, আমরা তোর বোন নাই। তো তোর আর বই নাই তাহলে টাকা করতে দিছিস করে আমারে? যার আর বই নাই হেরার লগ কথা কইয়া সময় নষ্ট করো না, আমারও দরকার নাই। এই হারো, টাকা না দেয়া বাড়ি যাইতে পারবি না কিন্তু। ওই বাড়ির যাওয়ানোর আমার ইচ্ছাও নাই। কে রে? বউ দজ্জাল বাড়িতে গেলে খালি বাবাজি করে। মনে হচ্ছিলাম ভালো, আরে আল্লাহ রে ইমান কারসিবার ভিতরে যে ঢুকছি কাউরে কই চারতাম না। ওর ভাই টেহা দিয়া দোকান করে ছেলেকে দোকানে যা আইব সব টেহা ওর হাতে তুলে দেওয়ান লাগে। আর কয় যখন থেকে টেকা নিতে হইলে হিসাব করে তারপর টেহা নিতে হইব। আমার যে কেমন লাগছে সেটা খালি আমি জানি। আরে বিয়ার পরে এইরকমই হয়, প্রথম প্রথম সবারই এই সমস্যা, পরে সব ঠিক হয়ে যাবে। তোর জন্য খুব খারাপ লাগতেছে রে, তোর জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কিছুই তো করার নাই। তোর নিয়ে তো মুশকিলে বললাম রে, আমরা টিয়া শোধ দিবি কেমনি? আমি কইতারি না, একটা বুদ্ধি মাথায় আইছে। আমার কিডন্যাপ করিয়া আমার বউর কাছে মুক্তিবানের টেহা লাও, ওই টেহা ভাগ্য করে সবাই লই লাও, তাইলে তো হয়। বুদ্ধি তো খারাপ দেয় নাই রে। হ্যাঁ আরে ও মানুষ জুয়ারি হইলো, ওর চিকন বুদ্ধি আছে, চিকন। এই জন্যই কই ওর মধ্যে একটা মানবিকতা এখনো বাইসে আছে। এ দাঁড়া, ফোন দেই ওর বউরে। এই তো বন্ধুর নাম্বারটা দে। আম্মা মন দিয়া কাম করেন, ফাঁকি দিয়ে না। হ্যালো, আপনি কি হারুনের বউ? কইতেছি আমারে ফোন দিছেন কে? হ্যাঁ ভালো কি অ্যাক্সিডেন্ট করছে? আমারে ফোন দিছেন? হ্যাঁ অ্যাক্সিডেন্টই বলতে পারেন। ওনাকে আমরা কিডন্যাপ করছি, 20,000 টাকা লাগবে নগদ ওনাকে ছাড়াতে হলে। এই মিয়া, এই কিডন্যাপ করার আর মানুষ পেছেন না? হ্যাঁ 20,000 টাকা কয়টা 100 টাকার নোট হয় আপনি জানেন? হ্যাঁ 20,000 টাকা তো দূরের কথা, 100 টাকাও আমি ওর লাগে খরচ করবো না। আপনি একজন কষ্ট করে কিডন্যাপ করছেন, আপনার কাছে রেখে থাকেন। হাজার হোক সে আপনার স্বামী লাগে, তারে বাঁচাইতে 20,000 টাকা কোনো টাকা? আরে আমি কইতেছি তো এখনো কিছুই না। 20,000 টাকা কেন, 20 টাকাও আমি ওর পিছে খরচ করতে রাজি না। কাম করেন, আপনার ওর হাত পা ভাঙ্গা দেন, আমি আপনাকে 5,000 টাকা পাঠাইতেছি, তাহলে অন্তত ভিক্ষা করে খাইতে পারবো। তোর বউ তো আসলেই ডেঞ্জার আছে। এই হারুন, তোর টাকা দেওয়া লাগবে না ভাই, তোর যদি আরো কিছু লাগে, কোনো কিছু দরকার হয় আমারে বলিস, আমি চেষ্টা করবো ভাই। এমন ডেঞ্জারাস বেডে লয়েছে তুই বাচ্চা আসছ, এটা তো বেশি রে। লোকের কথা কিতা কই আমি তোর আরে। আচ্ছা থাক, দরকার নাই। খারাপ দাও 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 নিয়ে যা। তুই দিবি না কিছু? দে দে, ওর মন খুব খারাপ আজকে, দে, চিন্তা করিস না, দেখবো না আমরা। বিয়াটা করে কি ফেসা দেবো? মানে দেন।